ডলারের দর বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা ঋণ পরিশোধে ৮ বছর সময় পাবেন, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। তথ্যের অভাবে বৈদেশিক বাণিজ্যে পণ্যের দাম যাচাই করে না ব্যাংকগুলো, সুযোগ নিয়ে ব্যবসায়ীদের অর্থ পাচারের অভিযোগ। পিসিবির পণ্য পাবেন 10 লাখ পোশাক শ্রমিক, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির নীতিগত অনুমোদন। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ডলারের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা ঋণ পরিশোধে 8 বছর সময় পাবেন। 2022 সালে বিলম্বে ঋণ পরিশোধের শর্তে যেসব ব্যবসায়ী পণ্য আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছিলেন, শুধু তারাই এই সুযোগ পাবেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়া হয়। ডলারের দাম বাড়লে আমদানি করা পণ্যের খরচও বেড়ে যায়। বাংলাদেশ তেল, গ্যাস, কাঁচামাল এবং বিভিন্ন খাদ্যপণ্য আমদানিতে ডলারের উপর নির্ভরশীল। ডলারের দাম বাড়লে এসব পণ্যের আমদানি খরচও বেড়ে যায়, এতে বাড়ে পণ্যের দামও। এদিকে মূলধন ঘাটতির কারণে ব্যাংকের দায় পরিশোধ করতে না পারায় খেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে আমদানি নির্ভর প্রতিষ্ঠানগুলোর। তাই এবার ডলারের দাম বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। মূলত 2022 সালে যেসব ব্যবসায়ী বিলম্বে ঋণ পরিশোধের শর্তে আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছেন, শুধু তারাই এ সুযোগ পাবেন। 2 বছর আগে ডলারের আন্তঃব্যাংক বিনিময় মূল্য ছিল 106 টাকা, যা এখন 120 থেকে 125 টাকার মধ্যে রয়েছে। নির্দেশনা অনুযায়ী 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানির জন্য খোলা ঋণপত্রের ক্ষেত্রে বিনিময় হারের বিপরীতে ক্ষতির মোট পরিমাণ সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে। তবে কোনো খেলাপি গ্রাহক প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। সুবিধা পেতে ব্যবসায়ীদের আগামী 31 মার্চের মধ্যে নিজ নিজ ব্যাংকে আবেদন করতে হবে। এছাড়া গ্রাহক ডলারের বিনিময় হারের কারণে আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগও এ সংক্রান্ত নথি যাচাই করবে। এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোভিডের দীর্ঘমেয়াদী প্রভাব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দা সহ নানা কারণে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় স্থানীয় উৎপাদনমুখী শিল্পগুলো কাঁচামাল আমদানিতে ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে আমদানি নির্ভর শিল্প সহ যেসব শিল্প প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় মূল্য সরকার নির্ধারণ করে, সেসব প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি ঠিক রাখতে নতুন এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে খাদ্যপণ্য আমদানিকারকদের অনেকেই এই সুবিধা পাবেন, কারণ তেল, চিনি সহ নানা পণ্যের দাম সরকার কর্তৃক নির্ধারণ করে দেয়া হয়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তথ্যের অভাব এবং ব্যাংকগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতায় আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের দাম যাচাই করা হয় না, আর এই সুযোগ নিয়ে অর্থ পাচার করেন ব্যবসায়ীরা। সকালে বিআইবিএম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। তারা বলেন, পোশাক রপ্তানি বাণিজ্যের আড়ালে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়। পাচার রোধে ব্যাংক সহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ দেন তারা। বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এ খাতের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হলেও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের দাম নির্ধারণ নিয়ে বিআইবিএম এর সেমিনারে বক্তারা বলেন, তৈরি পোশাক শিল্পে আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের দামে অনিয়ম করে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হচ্ছে। আরএমজি এমন একটা সেক্টর যেখানে প্রাইস অনেক ভ্যারি করতে পারে। সম্ভাবনার দিক থেকে বিবেচনা করলে আমাদের ওইটাই সবচেয়ে বড় এরিয়া, যার মাধ্যমে আমরা দেশ থেকে টাকা বাইরেও নিয়ে যেতে পারি, ট্যাক্স ফাঁকিও দিতে পারি। এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি ওর মাধ্যমেই করতে পারি। বক্তারা বলেন, ব্যাংকারদের জন্য সুনির্দিষ্ট কোনো তথ্য ভাণ্ডার কিংবা পদ্ধতি নেই, যার মাধ্যমে সব পণ্যের দাম যাচাই বাছাই সম্ভব হবে। অনেক সময় অর্থ পাচারের ক্ষেত্রে ব্যাংকার ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা জড়িত থাকে বলেও অভিযোগ করেন তারা। রাজস্ব ফাঁকি ও অর্থ পাচার করতে ব্যবসায়ীরাই আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের প্রকৃত দাম এড়িয়ে চলে বলে দাবি তাদের। বাংলাদেশের বিগত দিনে ফুড গ্রেন যা ইম্পোর্ট হয়েছে সব দেশে এসছে হাজার হাজার কোটি টাকা। তাহলে কি হয়েছে? এসআই কোটা সিস্টেমে কাস্টমসের লোকরা এন্ট্রি দিয়েছে। যে দেশে সবাইকে কেনা যায় সেখানে কি কাস্টমস কেনা যায় না? আগে যেটা দেখা যেত যে অনেক ওভার ইনভয়েসিং পাওয়া যেত, কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। এই আশার কথা হলো যে ব্যাংকাররা অনেকটাই সচেতন হয়েছেন এই ব্যাপারে।
ব্যাংক কর্মকর্তারা জানান, অর্থ পাচার ও রাজস্ব ফাঁকি রোধ করতে রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় প্রয়োজন। পাশাপাশি পাচারের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 লাখ পোশাক শ্রমিকের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রম চালাতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। দুপুরে সচিবালয়ে কমিটির বৈঠকে এই বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, টিসিবির পরবর্তী বিক্রি কার্যক্রমের মধ্যে ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারের বাইরে পোশাক শ্রমিকরা যুক্ত থাকবেন। এই সুবিধা টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভার সহ আশেপাশের বিশেষ এলাকার জন্য থাকবে। শ্রমিকদের মাঝে ভর্তুকি মূল্যে চিনি, ভোজ্য তেল ও মসুর ডাল বিক্রি বাবদ মাসিক সম্ভাব্য ব্যয় হবে 31 কোটি 36 লাখ টাকা। আর প্রতি মাসে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে প্রায় 5,000 মেট্রিক টন চালের প্রয়োজন হবে। টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনার করেন। ওই 10 লাখ তো 1 কোটির বাইরে থেকে, 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারছি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইসে তখন হয়তো আমরা দেখবো ওটা। আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি। সঠিক পরিকল্পনা আর রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত সেমিনারে এই কথা বলেন বক্তারা। এ সময় আলোচকরা বলেন, আকারে ছোট দেশ হলেও সুষ্ঠু পরিকল্পনা ভিয়েতনামের উৎপাদনে ইতিবাচক ভূমিকা রেখেছে। ইউর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করায় ভিয়েতনাম বাণিজ্যের ক্ষেত্রে এগিয়েছে অনেক। অন্যদিকে চাহিদা মতো পণ্য উৎপাদন না করায় পিছিয়ে আছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছলে বাংলাদেশের সক্ষমতা আরও কমে যাওয়ার শঙ্কা রয়েছে। রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা নিতে হবে পোশাক খাত নিয়ে। পাশাপাশি পণ্যের বৈচিত্র্যকরণে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। বৈশ্বিক বাজারে ভালো করতে সময় উপযোগী পণ্য উৎপাদনের বিকল্প নেই। এসব বিবেচনায় নিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিক রয়েছে। দেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে সবাইকে। বাংলাদেশকে 3 মিলিয়ন ইউরো দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সম্প্রতি আইএলওর সঙ্গে একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নে তাদের আর্থিক সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে প্রতিভা অংশীদারিত্ব সমর্থন শীর্ষক একটি প্রকল্প 3 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করবে। সার্বিক অর্থে প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে নির্বাচিত ইউ সদস্য রাষ্ট্রগুলোর শ্রম বাজারে বাংলাদেশীয় অভিবাসী কর্মীদের বিভিন্ন পেশাগত খাত যেমন স্বাস্থ্য, প্রকৌশল, আইসিটি, পরিচর্যা, অতিথি সেবা, নির্মাণ এবং কৃষি খাতে তাদের দক্ষতা বাড়িয়ে বিদ্যমান শ্রম চাহিদার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত করা। শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ইতিবাচক দেশের 2 পুঁজিবাজার। ডিএসসির প্রধান সূচক বেড়েছে 54 পয়েন্ট। এ সময় আগের দিনের চেয়ে লেনদেন 91 কোটি টাকা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 137 পয়েন্ট। মঙ্গলবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 19 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের অবস্থান। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 54.80 পয়েন্ট, অবস্থান করছে 5197-এ। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয় 451 কোটি 16 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 91 কোটি 39 লাখ টাকা। হাটবদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 329টির, কমেছে 37টির, অপরিবর্তিত রয়েছে 29টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এনআরবি ব্যাংক, দ্বিতীয় গ্রামীণফোন, তৃতীয় অবস্থানে অগ্নি সিস্টেমস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম সোনারগাঁও টেক্সটাইল, দ্বিতীয় গ্লোবাল হেভি কেমিক্যাল, তৃতীয় অবস্থানে এইচআর টেক্সটাইল। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 137.31 পয়েন্ট, অবস্থান করছে 14,469 পয়েন্টে। লেনদেন 5 কোটি 44 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 120 টাকায়, দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 158 টাকা 48 পয়সায়, ইউরোর দরও বেড়েছে বিনিময় হচ্ছে 132 টাকা 12 পয়সায়, দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। কমেছে সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 10 পয়সায়, অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 392 টাকা 43 পয়সায়, দর বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হচ্ছে 27 টাকা 11 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।